রাষ্ট্র সংস্কারে গঠিত ৬টি কমিশন ৩ মাসের মধ্যে সরকারকে প্রস্তাবনা দেবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলে প্রতিটি গুম খুনের যথাযথ তদন্ত চান তিনি। এদিকে ন্যায় বিচার নতুন বাংলাদেশের ভিত্তি হবে বলে আশাবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব। অরণ্য গফুরের রিপোর্ট। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান সালাউদ্দিন আহমেদ। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফ্যাসিবাদের দোসররা বিদেশে বসে দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। অন্তর্বর্তী সরকারের ভেতরেও ফ্যাসিবাদীরা লুকিয়ে আছে বলে সতর্ক করেন সালাউদ্দিন আহমেদ। সরকার যে ৬টা সংস্কার কমিশন ঘোষণা করেছেন ১ অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং ৩ মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন। তা আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন। বিদেশে বসে পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদের যিনি দণ্ডমুণ্ড তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায়, কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না। এদিকে জাতীয় জাদুঘরে মায়ের ডাক আয়োজিত গুম বিষয়ক আলোচনা ও আলোকচিত্র প্রদর্শনীতে শুধু রাজনৈতিক নয়, গুমের মাধ্যমে শেখ হাসিনা মানুষের কবর জিয়ারতের অধিকারও কেড়ে নিয়েছে বলে উল্লেখ করেন বিএনপির নেতা। গুমের বিচার হবে, অপহরণের বিচার হবে, ইললিগ্যাল ডিটেনশনের বিচার হবে, মানবতা বিরোধী অপরাধ আদালতে যে নতুন করে গঠন হয়েছে সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিচার হবে। সেই বিচারে পতিত ফ্যাসিবাদের হাসিনার এবং তার দোসরদের প্রত্যেকের বিচার হবে। একই সভায় স্বৈরাচারী সরকারের আয়নাঘর সহ গুমের শিকার প্রতিটি ব্যক্তির অবস্থা পরিবারকে জানানোর আহ্বান জানান জোনায়েদ সাকিব। ন্যায় বিচার হবে আমাদের নতুন বাংলাদেশের যাত্রার অন্যতম ভিত্তি এবং সত্যি সত্যি আমরা একটা নতুন রাষ্ট্র নির্মাণের দিকে যেতে পারবো, যার ভিত্তি হবে একটা গণতান্ত্রিক সংবিধান, যার ভিত্তি হবে নাগরিকের প্রত্যেক নাগরিকের বেঁচে থাকার অধিকার, অলঙ্ঘনীয় অধিকার। গুম ব্যক্তিদের আত্মীয়ের অপেক্ষা অবসানে সরকারকে পদক্ষেপ নেবার আহ্বান জানান তারা। অরণ্য গফুর, RTV, ঢাকা।